আজকের রেসিপিটি খুবই সিম্পল, ভেরি ডিলিশিয়াস। আশা করছি এটা কেউ মিস করবেন না। প্রথমে আমি 2 কেজি গরুর মাংস পরিষ্কার করে নিয়েছি। এরপরে 5-6টার মতো গোলমরিচ, 5-6টার মতো শুকনো মরিচ, দারুচিনি, এলাচ, লবঙ্গ। এরপর দিয়ে দিচ্ছি 1 স্পুন ধনিয়ার গুঁড়ো, 2 স্পুন জিরে গুঁড়ো। এরপর দিয়ে দিয়েছি 1 স্পুন হলুদের গুঁড়ো, দিয়ে দিয়েছি 3 স্পুন লাল মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা একটু বেশি অ্যাড করতে হবে, হলুদের গুঁড়োটা একটু কম, বিকজ তিতা হয়ে যেতে পারে। এরপর 2 স্পুন পেঁয়াজের পেস্ট, আর 2 স্পুন আদা রসুনের পেস্ট, স্বাদ মতো লবণ। সবগুলো উপকরণ একই সাথে দিয়ে দিলাম। এরপরে এই চামচের 3 স্পুন সাদা তেল অ্যাড করে দিয়েছি। এরপর আমি ভালো করে 2 হাত দিয়ে মেখে এটাকে অ্যাবজর্ব করে দিচ্ছি মশলাটা। এভাবে চেপে চেপে কষলে কষলে মেখে দিতে হবে। এতে করে ম্যারিনেশনটা কিন্তু খুব ভালো হয়, খেতেও ভীষণ মজার। তো আমার ম্যারিনেশন করা হয়ে গেছে, 5 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। দেন এ পর্যায়ে প্যানে বেশ কিছু অয়েল অ্যাড করে দিলাম। এরপরে 1/4 কাপের মতো পেঁয়াজের কুচি একটু ফালি ফালি করে কেটে নিয়েছি। এরপরে অ্যাড করে দিয়েছি গরুর মাংসটা। আমি ঢেকে জাল করে নিব। কিছুক্ষণ পর আবারও একটু ঢাকাটা তুলে উল্টে দিচ্ছি। এরপরে আবারও ঢাকাটা ঢেকে দিব। আমি কোনো রকম পানি অ্যাড করব না। এর ভিতর থেকে বেশ পরিমাণে কিন্তু পানিটা বেরিয়ে এসছে। এরপরে আবারও একটু নেড়ে চেড়ে দিয়ে ঢাকাটা দিয়ে ঢেকে দিব। গরুর মাংসটা যত পরিমাণে কুক করে নেবেন, কষে নেবেন, অতই কিন্তু খেতে অনেক মজার হবে, কোনো রকম গন্ধ আসবে না। দেখেন কালারটা এই পর্যায়ে যখন আসবে, 60% কুক হবে, তখন কিন্তু ফালি করে কেটে নেওয়া পেঁয়াজের কুচি, 3-4টার মতো পেঁয়াজ এভাবে করে নিয়েছি, আর 2-3টার মতো রসুন আস্ত দিয়ে দিয়েছি। এটাকে ধুয়ে দিতে হবে। এরপরে আবারও ঢেকে জাল করে নিব। দেখতে পাচ্ছেন এ পর্যায়ে ঢাকাটা তুলে নেওয়ার পরে কালারটা কত সুন্দর এসছে। তো যখন 90% কুক হয়ে যাবে, তখনই টেলে নেওয়া জিরে গুঁড়ো অ্যাড করে দিতে হবে। অলমোস্ট এ পর্যায়ে রান্নাটা একদমই রেডি হয়ে গেছে। আমি একটা বাটিতে ঢেলে দিচ্ছি। কত সুন্দর হয়েছে কালারটা, যেমন কালারটা তেমন কিন্তু খেতেও মজার, ভীষণই ডিলিশিয়াস, ইয়াম্মি খেতে। দেখতে বোঝা যাচ্ছে কতটা লোভনীয়। আপনাদের কাছে কার কার এরকম পছন্দ আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সুন্দর হাতটা দিয়ে একটা লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করেই পাশে থাকবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। যখনই এই রসুনের কোয়াগুলো খাবার প্লেটে একটু ভাতের সাথে ঢেলে নেবেন, খেতে কিন্তু ভীষণ মজার। আল্লাহ হাফিজ।